আজকে একটা বিড়াল আঁকিয়ে দেখাবো। খুব সহজ সরল উপায় অবলম্বন করে আমি ছবিটি আঁকাবো, যাতে এই ভিডিওটি দেখার পরে যে কেউ খুব সহজেই ছবিটি আঁকাতে পারে। আগের একটা ভিডিওতে আমি ছাতা আঁকিয়ে দেখেছিলাম, সেটা যোগ চিহ্ন ব্যবহার করে। তাই যোগ চিহ্ন ব্যবহার করে আজকেই বিড়ালটি আঁকাবো। প্রথমে একটা যোগ চিহ্ন করে নিয়েছি এবং তার চারিদিক দিয়ে একটি বৃত্ত আঁকিয়েছি। এবার যোগ চিহ্নের মধ্যেকার যে ভার্টিক্যাল লাইনটি আছে সেটিকে একটু নিচের দিকে বাড়িয়ে দেব এবং দুই পাশে দুটো ছি আঁকাবো, একটা উল্টো ছি এবং একটা সোজা ছি। একই রকম ভাবে দুটো ছি আমরা পায়ের জায়গাটিতেও আঁকাবো। কান দুটি আঁকানোর জন্য ইংরেজি এ লেটারটিকে আমরা মাথার দুপাশে আঁকাবো। চোখের জায়গায় আমরা দুটো সোয়ানো সি বা অর্ধবৃত্ত আঁকাবো। নাকের জায়গায় ছোট্ট একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ আঁকাবো। মুখের জায়গায় দুটো উল্টানো ছি বা ডাব্লিউ আঁকাবো। চোখের ভিতরে দুটো গোল গোল মণি করে দেব। এবার ভ্রু বা আইব্রোটা তৈরি করব এবং গাল দুটিকে হালকা ফুলিয়ে দেব। নিচের দিকে পায়ের জায়গায় দুটো ওভাল বা উপবৃত্তকার আঁকাবো এবং তার মধ্যে দুটো করে দাগ দিয়ে দেব। লেজটি করার জন্য আমরা ইংরাজি এস অক্ষরটি আঁকাবো। মোটামুটি ছবিটি পেন্সিল দিয়ে আঁকানো হয়ে গেলে আমরা কিছু বাড়তি কাজ, যেমন কপালের উপরে দাগ, বিড়ালের গোঁফ, এগুলি আমরা করব। পেন্সিলের কাজটি হয়ে গেলে আমরা কালো পেন বা কালো মার্কার বা কোনো ডার্ক পেন্সিল দিয়ে এর বর্ডারগুলিকে আমরা স্পষ্ট করে নেব। এবার ছবিটিতে আমরা রং শুরু করব। এখানে আমরা অয়েল প্যাস্টেল রংটি ব্যবহার করব। প্রথমে অরেঞ্জ রংটি দিয়ে আমি রং শুরু করেছি। রং করার সময় পেন্সিলের উপরে খুব একটা প্রেসার দেব না। এরপর ব্রাউন কালারটি নিয়ে আমরা ডার্ক জায়গাগুলিতে হালকা করে শেড করব। এরপর কালো রংটি নিব এবং বিড়ালের গায়ে যেই দাগগুলি হয় সেগুলি আমরা কালো রং দিয়ে কমপ্লিট করব। মুখের রং এবং গলায় যে ফিতাটার আমি আঁকিয়েছি তার রংটা লাল করে দেব। ব্যাকগ্রাউন্ডে আমরা আকাশি রংটা ব্যবহার করব। তবে বাচ্চাদেরকে রং করার সময় প্রথমে মনে রাখতে হবে তাদের নিজের মতো রং করার একটা স্বাধীনতা দিতে হবে। কেননা নিজের মতো যদি বাচ্চারা রং করতে পারে তাহলে কিন্তু বাচ্চারা খুশি হয় খুবই। এবং যদি আপনি বারে বারে বলেন রংটি ভালো হচ্ছে না বা ছবিটা ভালো হচ্ছে না, এতে কিন্তু শিশুর মধ্যে ছবির প্রতি একটা অনীহা চলে আসবে। তাই রং করা বা ছবি আঁকানোর ব্যাপারে শিশুকে কিন্তু স্বাধীনতা দিতে হবে। ছবিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন।